আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আশিক রাসূল মুমিন মুসলমান, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, জাহেলের বাচ্চা জাহেল কি বলে আগে শুনুন। কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ, আমাদের যুগের বর্তমান আশিকের রাসূলরা বুঝতে পারে না উনি যে একজন মানুষ। বুঝতে পারেন কথা বুঝে আসছে? কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। তো আমাদের বর্তমান যুগের কিছু আশিকের রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয় দিতে 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 না 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 উনি মানুষ না, উনি কি উনি নূর, উনি নূরের তৈরি। মানে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এই জাহেলের বাচ্চা জাহেল কি বলেছে, আপনারা অবশ্যই শুনেছেন। আমি কয়েকদিন আগেও মক্কা থেকে এসে এই জাহেলের বাচ্চার ব্যাপারে একটি ভিডিও বার্তা দিয়েছিলাম। সে বলতে চাচ্ছে এটাই যে আমরা রাসূলকে নূর কেন বলি, রাসূল আমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একজন মানুষের শরীরে যদি তিল পরিমাণ ঈমান থাকে তাহলে কখনো এই জাহেলের বাচ্চা আরিফ বিন কলঙ্ক, যার নাম আমি দিয়েছি আরিফ বিন কলঙ্ক, পরিচিত ব্যক্তি আরিফ বিন হাবিব। আরিফ বিন হাবিব, আমি জানি না পাগল ছাগলেরও তো একটা লাগাম আছে, এ তো লাগাম সারা পাগল। এই পাগল ছাগলে বলে কি যে রাসূল আমাদের মতো একজন মানুষ, মানুষ বাজারে যায়, বিয়ে শাদী করে, সংসার করে, চলাফেরা করে, সুতরাং রাসূল যদি মানুষ না হয় তাহলে রাসূল বাজারে গেছে, বিয়ে শাদী করছে, চলাফেরা করছে। এখন আপনারা তার উত্তরটা কি দিবেন? সাধারণ মানুষ তো মনে করবেন যে হ্যাঁ ঠিকই তো বলেছে। আপনারা শুনুন, রাসূল পাকের বাজারে যাওয়া, রাসূল পাকের বিয়ে শাদী করা কি আমাদের মতো? রাসূল পাকের বিয়ে শাদী, আপনি আমি বিয়ে শাদী করলে বিয়ের মধ্যে বলা হয় মুহাম্মদী শরামতে, আর রাসূল পাকের বিয়া কার শরামতে? আমার এখানে প্রশ্ন। রাসূল পাকে বিয়ে শাদী করার পরে সন্তানাদি হয়েছেন নূর, যেমন হযরত উসমান গনির উপাধি হলেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। নবীজির দুই কন্যাকে বিয়ে করার কারণে রাসূল পাকের পা থেকে মাথা মুবারক অল বডি নূরুন আলা নূর। দেওবন্দের প্রখ্যাত আলেম আশরাফ আলী তানবী साहब বলেন, हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सेरी पा नूर ही नूर थे। নবীজির কোনো ছায়া ছিল না এই জন্য যে নবীজির পা থেকে মাথা মুবারক অল বডি নূরুন আলা নূর। এটা আমাদের কথা না, দেওবন্দির বড় আকাবের আশরাফ আলী থানভী সাহেবের কথা। এখন আমি এই জাহেলের বাচ্চাকে কি দিয়ে বুঝাবো? সে বলতে চাচ্ছে কোরআনের একখানা আয়াত তুলে ধরতেছেন আপনাদের সামনে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল, আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। আরে বলদের ঘরের বলদ, আরে বলদের বাচ্চা বলদ, জানা উচিত। আমি ওই মৌলবীকে বলবো তুইও বলদ, তোর বাপও বলদ, তোর উস্তাদ বলদ, তোর 14 গোষ্ঠী বলদ, তোর যে লেখাপড়া করাইছে হেও বলদের ঘরের বলদ, মুরুক্ষর ঘরের মুরুক্ষ, জাহেলের ঘরের জাহেল না হলে রাসূল পাকের শানে এত বড় বিয়াদবমূলক উক্তি বা শব্দ ব্যবহার করতে পারে না। কুল যদি আমর হয়, হে রাসূল আপনি বলুন। এখানে রাসূল পাককে মাহজুফ রেখে কুল ইন্নামা, এখানে আমরের পরে যদি ইন্নামা শব্দটি ব্যবহৃত হয় তাহলে এই ইন্নামাটা কালামে হসর, একমাত্র নবীজির জন্য শব্দটি খাস, রাসূলের জন্য তাখসিস করা হয়েছে, নবীজির জন্য খাস করা হয়েছে। আপনি বলুন, একমাত্র আপনি বলুন, এটা অন্য কারো জন্য নয়। কেননা অন্য কারোর জন্য যদি হয় তাহলে আমাদের মতো যদি রাসূল মানুষ হয়, আমাদের মধ্যে আমাদের শব্দটা বহুবচন, আমাদের মধ্যে চোর, ডাকাত, বাটফার, তাউট, শয়তান, মিথ্যাবাদী সব আমাদের মধ্যেই নিহিত আছেন, আমাদের মধ্যে বিদ্যমান। তাহলে নবীকে আমাদের মতন বলা কুফরি। যেই ব্যক্তি নবীকে আমাদের মতন মানুষ বলবে এক নম্বরে কাফের, তাকে যে কাফের না জানবে সেও কাফের, এবং ডাইরেক্টলি তার স্ত্রী তালাক, সে বেঈমান হয়ে যায় এবং তার স্ত্রী তালাক হয়ে যায়। আমি জনসাধারণকে সাবধানতার জন্য বলছি, খুব বি কেয়ারফুল। ওই সমস্ত জাহেলের কথা শোনা হারাম। আমি 9 জন আলেমের তালিকা করেছি যাদের কথা বলা হারাম, যাদের কথা শোনা হারাম, যাদের ওয়াজ শোনা হারাম। আমি বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে কোরআনে কারিমের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নূর বলে রাসূলকে সম্বোধন করেছেন। কেন? আমি মৌলভী সাহেবকে বলবো, ও জাহেল মৌলভী,
আরিফ বিন কলঙ্ক, আরিফ বিন জাহেলকে আমি বলতে চাই, কেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মেসাল, মেসাল মানে মতো। যেখানে এটাকে যদি বলা হয় এটা মোবাইলের মতো, তাহলে তার মতো এত বড় বড় আম্মক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কিন্তু একটা কাঠের টুকরাকে অথবা প্লাস্টিক দিয়ে যদি মোবাইলের মতন রঙ্গ তৈরি করে, তাকে যদি মোবাইলের মতন এলান দেওয়া হয়, তাহলে এটাকে আল্লাহর জমিনে কেউ মোবাইল বলবে না, মোবাইলের মতো বলবে। আর এটাকে আল্লাহর জমিনে কেউ মোবাইল বলবে না, বরং যেহেতু এটা সরাসরি মোবাইল, মোবাইলকে মোবাইলই বলবে। রাসূল যদি সব মানুষ হয়ে থাকতেন তাহলে ইনসান শব্দটি ব্যবহার করতেন। ইনসান শব্দের অর্থ হলো মানুষ। যেহেতু বাশার শব্দটি ব্যবহার করেছেন, বাশার শব্দের অর্থ হচ্ছে রং, চামড়া। রঙে, নমুনায়, চামড়ায় রাসূল আমাদের মতো। মতো বললেই বোঝা যায় রাসূল আমাদের মতন মানুষ না। কারণ মতো বলেছেন, এটাকে জীবনেও কেউ তাফসিরের মতো বলবে না, কেননা এটা সরাসরি তাফসির। এটাকে কেউ খাতার মতো বলবে না, কেননা এটা সরাসরি খাতা। এটাকে কেউ ডায়েরির মতো বলবে না, কেননা সরাসরি ডায়েরি। যদি একটা সুরতে নমুনায় ডায়েরি বানানো হয়, এটাকে ডায়েরির মতো বলবে। এটা বলদও বুঝে, আম্মকও বুঝে, বর্বরাও বুঝে। কিন্তু তুমি মৌলবি কত বড় বর্বরা কেন? বলে হুজুর আমি বর্বরা হব না কেন? আমার মূল গুরির মধ্যে দোষ। কিসের গুরির মধ্যে দোষ? যে আমার জন্মসূত্রে, মানে তোমার জন্মসূত্রেই হচ্ছে ওয়াহাবি নবীর দুশ্মন। তোমার উস্তাদ গুরির সূত্রে যারা শিক্ষা দিয়েছে এরাও নবীর দুশ্মন। তোমার ব্লাড সূত্রেও তুমি নবীর দুশ্মন। জন্মসূত্রে, ব্লাড সূত্রে নবীর দুশ্মন হওয়ার কারণে তুমি কোরআনের কোথাও নবী আমরার মতন আছে এটা খুঁজে খুঁজে পাও। এই বলদ, বলদ, এই আবরার বলদ। এই যে প্রসিদ্ধ তাফসির, তাফসিরে জালালাইন শরীফ, আমি দেখাচ্ছি তাফসিরে জালালাইন শরীফ। এখানে সকল উলামায়ে কেরামগণ একমত, এটাকে বানোয়াটি বলার মতন কারো কোনো ক্ষমতা নাই। তাফসিরে জালালাইন শরীফের 97 পৃষ্ঠার মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যায় হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উল্লেখ করেছেন। তাফসিরে মাযহারির 3য় খণ্ডে 68 পৃষ্ঠায় এই কাদ জাআকুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যায় নবীজিকে নূর বলা হয়েছে। মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তাফসিরে রুহুল বয়ান, এই আম্মকের বাচ্চা আম্মক, আমি দেখাচ্ছি এই যে তাফসিরে রুহুল বয়ান, এই তাফসিরে রুহুল বয়ানের 2য় খণ্ডে 365 পৃষ্ঠায় রাসূল পাককে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরের ব্যাখ্যায় হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলকে বোঝানো হয়েছে। তাফসিরে নাসাফিতে নূরের ব্যাখ্যায় কাদ জাআকুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যায় আমার নবীকে কি বলা হয়েছে? নবীকে নূর বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরুন আলা নূর। তাফসিরে রুহুল মানিতে, তাফসিরে রুহুল মানির 4র্থ খণ্ডে 131 পৃষ্ঠায় আমার রাসূলকে নূর বলা হয়েছে। তাফসিরে ইবনে আব্বাসের 110 পৃষ্ঠায় আমার রাসূলকে নূর বলা হয়েছে। তাফসিরে খাজিনের 2য় খণ্ডে 24 পৃষ্ঠায় আমার রাসূলকে নূর বলা হয়েছে। এতগুলি তাফসির থাকার পরে, এতগুলি কিতাব থাকার পরেও কিন্তু এই জায়গায় রাসূলকে নূর বলে লজ্জা পায়, রাসূলকে আমাদের মতন মানুষ বললে শান্তি পায়। তার মানিটা কি? মানিটা জানেন না? বলে না, আমাদের মূল গুরির মধ্যে দোষ, জন্মের মধ্যে দোষ। যাদের জন্মের মধ্যে দোষ থাকে, যাদের জন্মের মধ্যে ত্রুটি থাকে, তারাই একমাত্র আমার নবীজির শান কোন জায়গায় ক্ষুণ্ণ হয়, নবীজির সম্মান কোথাও কমানো যায়, সেই সবসময় সেই কাজ নিয়ে ব্যস্ত থাকে। না হলে আর কোনো ওয়াজ পাও না, আর কোনো কথা পাও না। নবীজির শানকে ছোট করার জন্য উঠে পড়ে লাগছো কেন? লাগবে না কেন? এই জন্যই লাগো। তোমার মায়ের দোষ, তোমাদের বাবার দোষ, 14 গোষ্ঠীর দোষ থাকার কারণেই। কেননা বলে হুজুর দোষ যে প্রমাণ কি? আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াতুল্লিম বাদা যালিকা যানিম, হে রাসূল তারা আপনার বিরুদ্ধে কথা বলবে যাদের জন্মের মধ্যে দোষ। এই জন্য এটা কোরআনে কারিমে বলা হয়েছে। আর এই জন্য কোরআনে কারিমের বহিরি প্রকাশ দ্বারা আজকে কতগুলি মৌলবী যাদের ওয়াজ শোনা হারাম, যাদের ওয়াজ শোনা হারাম, আমি তাদের তালিকাগুলি করেছি। কাদের ওয়াজ শোনা হারাম? 1 নম্বরে হচ্ছে আমাদের দেশের সবচাইতে মুমিন সিংহা মুনি। চেহারাটা দেখলে দেখবেন ময়মন সিংহের মুনির মতন। এই চেহারার মধ্যে মানুষের একটা নূর আছে না? আল ইলমু নূরুন, যার ভিতরে এলেম আছে তার চেহারার মধ্যে একটা নূর আছে। আলেমদের মধ্যে একটা আলাদা নূর আছে। মুমিন সিংহা মুনি রাজ্জাক বিন আবু জেহেল, এই রাজ্জাক বিন আবু জেহেলের ওয়াজ শোনা হারাম, তার ওয়াজ শুনলে ঈমান থাকবে না। মুজাফফর বিন শয়তান, তার ওয়াজ শুনলে ঈমান থাকবে না, মানুষ শয়তান হয়ে মারা যাবে। আহমদুল্লাহ বিন
আহম একটা আছে শাইখ আহমদুল্লাহ বিন এটাতে কি কয় খাড়াস, আমি যারে বলে আসছিলাম আসাব্বা, আহমদুল্লাহ বিন আসাব্বা, তার যেই কোনো প্রশ্ন করলেই কোনো কোরআন হাদিসের এবারত নাই, জায়েজ না জায়েজ একটা উত্তর দিয়া দেয়। এই জন্য তার আমি নাম রেখেছি শাইখ আহমদুল্লাহ আসাব্বা। তার ওয়াজ শোনা হারাম, তার ওয়াজ শোনা জায়েজ নাই। আরিফ বিন কলঙ্ক, সে মৌলবী নামে কলঙ্ক, সে রাসূল পাকের দুশমন, তার ওয়াজ শোনা হারাম। তারপরে হচ্ছে মতিউর রহমান বিন শয়তানি, হে মাদানি না শয়তানি, তার ওয়াজ শোনা হারাম। তারপর হচ্ছে নুরুল ইসলাম বিন বানুয়াটি, ওই নুরুল ইসলাম বিন বানুয়াটি এক মৌলবী আছে বয়স্ক লালদারি, বানায়া শুধু যুক্তি দিয়া কথা কয়, এর ওয়াজ শোনা হারাম। একটা তারেক বিন রকেট ট্রাম্প, তারেক বিন আমরা দেশে কি কয়, তারেক বিন জানোয়ার না মনোয়ার জানি কয়, তারেক বিন রকেট ট্রাম্প, হে রকেটে সরে ট্রাম্পের সাথে কথা কয়, তারেক বিন রকেট ট্রাম্প, হের ওয়াজ শোনা হারাম, হের ওয়াজ শোনা জায়েজ নাই। তারপরে আমির হামজা বিন করাতি, দেখছেন না বাবা রে বাবা, যেন করাতের মতন সাইজ বাইজ নাই, এর ওয়াজ শোনা হারাম। কাজী ইব্রাহিম বিন করুণা মেডিসিন, এর ওয়াজ শোনা হারাম। এই যাবে, বি কেয়ারফুল, সাবধান করে বলছি। সমস্ত মুমিন মুসলমানদেরকে আমি হাতে ধরছি, আমি পায়ে ধরছি, অনুরোধ করছি, রাসূল ছাড়া আমাদের কোনো উপায় নাই, রাসূল ছাড়া আমাদের কোনো গতি নাই। রাসূল পাকের প্রেম, রাসূল পাকের মহব্বত আমাদের ঈমান, আমাদের ভালোবাসা। একটু সই পরিমাণ যদি ত্রুটি হয়ে যায়, নবীজির মহব্বতের ব্যাঘাত ঘটে যায়, ঈমান ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে। সেই জন্য সারা বাংলা কেন, বাংলার মানুষ, বিশ্বের আনাচে কানাচে যারা যেখানে প্রবাসে অবস্থান করছেন, সকলকে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন দেশের কালচারকে অনুসরণ না করে আসুন, আমরা কোরআন হাদিসকে অনুসরণ করি। নবীজির প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে যেন কবরে যেতে পারি। একটু নবীজির ভালোবাসা যদি থাকে, তাহলে কবর আযাব থেকেও মুক্তি পাবো, আমরা মৌতের কষ্ট থেকেও লাঘব পাবো, আমরা হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মহব্বত ভালোবাসা নিয়ে ঈমান ধারণ করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।